সুন্দর রথে পবিত্র লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডুপুত্র অর্জুন তাদের বীর্যতমাগুলি উচ্চস্বরে বেড়াবে। যখন কৌরবের দিক থেকে শঙ্খ বেজে গেল, এবার পাণ্ডবের দিক থেকে শঙ্খ বাজানো হবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ সারথীকে রথে সেই রথ উচ্চ অর্জুনকে শঙ্খ বাজাবে। পাঞ্চজন্য ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পঞ্চম জগনম মহানন্দম পঞ্চমে ভগবান যে শঙ্খটা বাজালেন তার নাম হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ। ধনঞ্জয় অর্থাৎ অর্জুন যে শঙ্খ বাজালেন তাকে দেবদত্ত নামক শঙ্খ বলে। এবং ভীতি উৎপাদক কর্মচারী বিগধর ভীম পৌণ্ড নামক মহাশঙ্খ বাজালেন। একে একে কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। নকুল ও সহদেব সুঘোষ নামক শঙ্খ বাজালেন। সুঘোষ নকুল, মহাদেব ও সুঘোষ এবং মণিপুস্তক নামক শঙ্খ বাজালেন। হে রাজন, বলছেন হে রাজন, শ্রেষ্ঠ ধনুধারী কাছে রাজা এবং মহাদেব শিখর নির্দিষ্টতম এবং রাজা বিরাট অপরাজেয় সপ্তকী রাজা ত্রিপদ এবং দ্রৌপদী পাঞ্চপুত্র তিনকত আহু সম্পন্ন সুভদ্রা পুত্র অভিমন্য, এরা সকলে চতুর্দিক থেকে পৃথক পৃথক নিজ রূপে সংকট ধ্বনি করি। সঘোষ ধর্তরাস্তানং হৃদয়ানি বাদারয়ত নাভস্ত পৃথিবী চৈব মূল বানুনাদয়ম। পাণ্ডব সেনাদের শঙ্খের সে ভয়ঙ্কর ধ্বনি পৃথিবী এবং আকাশ মণ্ডল এমনভাবে প্রতিধ্বনিত হলো, যেমন আমরা যদি ভূমিকম্প হয় তখন ভূমিকম্পতে আমরা কী দেখি, আমাদের বাড়ি ঘর মাটি সব নড়তে থাকে। তাই এই যে উভয় পক্ষে যে শঙ্খধ্বনি, এই শঙ্খধ্বনিতে মনে হচ্ছে ত্রিলোক অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতাল এই তিন জায়গাতেই কি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, সব থরথর করে কাঁপছে। হে মহাপতিত রাষ্ট্র, এবারে যখন শস্ত্রাঘাত শুরু হওয়ার প্রস্তুতি চলছে, সেই সময় পবিত্রজরত উপবিষ্ট পাণ্ডুপুত্র অর্জুন তার গান্ডীর্ব তুলে নিয়ে সম্মুখে অন্যায়ভাবে রাজ্য দখল করে আজন্য বর্গ এবং তাদের সঙ্গে ব্যবস্থিত পুরুষ রূপে দণ্ডায়মান দেখে অন্তর্দেব ভগবান শ্রীকৃষ্ণকে বললেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, কি বললেন? বললেন যে হে অচ্যুত, উভয় সেনার মধ্যে আপনি আমার এই রথ উপদেশ করলেন। অর্থাৎ ওখানে উভয় সেনার মধ্যে, অর্থাৎ একদিকে কৌরব একদিকে পাণ্ডব, তার মধ্যেখানে আমার এই রথটাকে নিয়ে চলুন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এইসব অর্জুনের মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষাটা হচ্ছে ভক্তের কাছে ভগবান দাস হয়ে যায়। ভক্তের কাছে ভগবান দাস অর্থাৎ চাকর হয়ে যায়। এই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়েছে, সারথি মানে কি, রথের চালক। ভগবান শ্রীকৃষ্ণ নিজে ইচ্ছা করে কিন্তু যেখানে খুশি রথ নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত অর্জুন না বলে। অর্জুন যদি বলে যে বাঁ দিকে নিয়ে চলো, তাহলে বাঁ দিকে নিয়ে যেতে হবে, যদি ডান দিকে নিয়ে চলো তাহলে ডান দিকে নিয়ে যেতে হবে। ভগবানের কিন্তু এখানে অস্তিত্ব নাই। তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে প্রমাণ দিয়ে গেছেন যে আমরা যদি ভক্তিভাবে যদি আমরা ভগবানকে ডাকি, আমরা ভগবান আমাদের দাস হয়ে যাই। কিন্তু আমরা তো ডাকি না, আমরা রান্না খাওয়া সংসার অনুসার নিয়েই ব্যস্ত। কত আমাদের ঠাকুরে ডাকার পক্ষে সময় আমাদের না। আমাদের সব সময় আছে, সব কিছু করার সময় আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ডাকার সময় আমাদের নাই। ভগবান শ্রীকৃষ্ণ কি করবেন, এই তো রথ চালকের কাজ নিয়েছে।
এই ভগবান শ্রীকৃষ্ণ তাদের সেই রথটা উভয় পক্ষের মধ্যেখানে নিয়ে স্থাপন করলেন, যে বললেন, হে ভরত বংশের পক্ষের স্থলে পিতামহ বিশ্বাচার্য এবং সমস্ত রাজেন্দ্র স্থলে সেই পক্ষের সেনা মধ্যস্থলে সেই শ্রেষ্ঠ রথ স্থাপন করে বললেন, হে পার্থ, এখানে একত্রিত পূর্ববংশীয়কে অবলোকন করলেন। রথ নিয়ে কে বললেন, দেখো, তোমার এই দিকে পূর্ববংশীয়রা আছে আর এই দিকে তোমার সব বংশীয় আছে, তুমি ভালো করে দর্শন করো।